বসে বচনে সব সখী গণে বসে বচনে সব সখী গণে বুঝিবার তরে দেব বুঝিবার তরে দেব বুঝিবার তরে দেব বুঝিবার তরে দিদিয়া চরণ নানা উপহার ভজন ভরে ভজন ভজন ভরে মাখন রসনা গৌরী কদমতিলা পুরী পুয়া খাজা সরফের ভাজা রাধিকা করিয়াছিলা মনের সাজে সাজাইল মনের সাজে সাজাইল পূজা করিবে বলে মনের সাজে সাজাইল পূজা করবে বলে আনন্দের ধর মারে রাধে রাধে মনের আনন্দে সাজাচ্ছে। এবার সখীগঞ্জ এত বড় বড় বাবারা পাত্র দিয়েছে, এগুলোতে এরা মাথায় বহন করতে পারবে না। এই বড় দিদিরা তোমরা না, এটা বাবুগুলো পারবে না, সবাই একটা করে মাথায় দাও। তোমরা পারবে না মানে তোমরা এমনি নৃত্য করো। বড়গুলো আসলে যারা নৃত্য করার ইচ্ছুক তারা আসবেন আসলে, যারা নৃত্য করতে পারবেন না তারা একটু সাইডে থাকবেন, যাতে নৃত্য করতে সুবিধা হয়। রাধে রাধে হরি বল, আজ চলু রে রাধে রাধে ধনী আজ চলু রে রাধা বিনোদী রাধা বিনোদী চলো রে আমার রাধা বিনোদী আগে আগে যাই কুতিলা পিছে রাধা রানী চলো রে আমার রাধা বিনোদী চলো রে আমার রাধা বিনোদী রাধা বিনোদী চলো রে আমার রাধা বিনোদী রাধার গাটিয়া কখন কুটিলা সুধাই চলো রে আমার রাধা বিনোদী চলো রে আমার রাধা বিনোদী কেন সুন্দর বন দেবানী রঙিনা চলে আমার রাধা বিনোদী চলো রে আমার রাধা বিনোদী গীত কেমন তাহার গীত সমান চলো রে আমার রাধা বিনোদী চলো রে আমার রাধা বিনোদী এখন কুটিলা লাঠিটা রাখো, এখন কুটিলা পরে আবার জটিলা রুম করবে। এখন কুটিলা আসো লাঠিটা বাদ দাও তাড়াতাড়ি। এখন কুটিলা রাধে রাধে এই কুটিলা বনে ঢুকে বলছে কি বৌদি বলে বৌদি এত সুন্দর হয়ে গেল বৌদি, এটা নয় আরেকটা দেখলাম বসো, ওই দেখো কারা। তাই তো এই বৌদি রাধে রাধে। এবার জটিলা বৌদিকে বলছে বৌদি এত সুন্দর বনটা কে নির্মাণ করেছে গো? এবার বৌদি যখন জিজ্ঞাসা করেছে, বৌদি বলছে ননদি অবশেষে জিজ্ঞাসাই করে ফেললি। আরে এই বনে একটা বন দেবতা আছে, এই বনে একটা বন দেবতা কি দেখতে কেমন? বলে পা দুটো তার তাল গাছে, কানগুলো তার ফুলার মতো, দাঁতগুলো তার গোলার মতো। কি এটা ভূত বেরোতে পাস? আরে এইটুকুই আরো সব অপরূপ
ভিতর। বৌদি বৌদি কত ভয় করেছে, বলে বৌদি আমায় ধরা ধরা, বৌদি আমায় ধরো ধরো, বৌদি আমায় ধরা ধরা, বৌদি আমায় ধরো ধরো, অঙ্গ কাপে ধরা ধরা, বৌদি আমায় ধরা ধরা, অঙ্গ পাবে ধরো ধরো, বৌদি আমায় ধরো ধরো, অঙ্গ পাবে ধরো ধরো, বৌদি আমায় ধরো ধরো, বৌদি আমায় ধরো ধরো। বৌদি ভয় করছে, ও বৌদি বড্ড ভয় করছে বৌদি। এই তো আমি তো সতী, শুধু এইটুকু নয়, কোনো সতী বিধবা রমণে যদি পাই তাকে চূড়ার উপরে তুলে তার সতীত্বটাকে নাশ করে ওই উপর থেকে ফেলে দেয়। সেই চূড়ার উপর থেকে তাকে ফেলে দেয়। বৌদি ও বৌদি এই বনে তো আমি সতী রমণী, তাই তোমরা যাও গিয়ে ভানু পূজা করবে না কানু পুজো করবে আমি জানি না, আমি চলে দাদা দাদা নাকি এতক্ষণ তো এই লাল শাড়ির সঙ্গে ছিলি, এতক্ষণ তো লাল শাড়ির সঙ্গে ছিলি, কিন্তু এখন তো তোর পরনে সাদা শাড়ি। এই সাদা শাড়ি দেখলে দেখলে কি ভাবি জানিস, ওই যে ভূত বেরো ভপ করে ধরে নেবে। শোন বৌদি, আমারও ভয় করছে, কিন্তু বৌদি আমি তো থাকতে পারবো না, আমি যে পথ ধরে এসেছিলাম ওই পথ ধরে চলে যাব। আরে না না, যেতে পারবি না। শোন, ওখানে যেতে হলে আমরা একটা মন্ত্র জানি, এই মন্ত্রটা বলতে বলতে চলে যাবি। বল আমার সঙ্গে, আয় না নদী আমার সঙ্গে বল, কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ নয়, বল কৃষ্ণ। কৃষ্ণ, আরে কৃষ্ণ নয়। আচ্ছা মাইরা, রত্নাকর দস্যু একদিন বাবা মরা মরা বলতে বলতে কি বলেছিল, রাম রাম বলেছিল। আমার এই ননদী দেখি পারে কিনা, আমার সঙ্গে সঙ্গে বল কৃষ্ণ 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 কৃষ্ণ, 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বুঝি পারবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আয় বৌদি, আয় বৌদি, তুই তো যার কথা বলছিস এটা তুই ওই বৃন্দাবনের ওই কেলে ছোড়াটার কথা বলছিস। আমি বলবো না ওই কেলে ছোড়ার নাম, আমি বলবো না। হ্যাঁ, যদি না বলিস তাহলে তো বুঝতেই পারছিস বাড়িতেও যেতে পারবি না, আর তোর সতীত্বটাও নাশ হয়ে যাবে। বল, তুই কি জানিস না ওই কেলে ছোড়াটা বৃন্দাবনে থাকে, তার সঙ্গে তোমরা কত কত লীলা করলে আমি কি জানি না, আমি বলবো না এর নাম। হ্যাঁ নানাদি, তুই তো বললি সতী রমণী তুই, কিন্তু এখন হয়ে গেল, কিন্তু এখন কেন এমন করে বলছিস? শোন নানাদি, তুই কি জানিস না আমরা মন্ত্রটা শিখেছি কোন দিন জানিস? যেদিন পুতনাকে বধ করেছিল কৃষ্ণের বয়স যেদিন 6 দিন, ওই 6 দিন বয়সে যখন পুতনাকে বধ করেছিল এই মন্ত্রটা দিয়ে, আর আমরা সেই দিনই শিখে নিয়েছি। বলে বৌদি তাহলে কি বলতে বলতে চলে যাবো? হ্যাঁ, বলতে বলতে চলে যা, আয় না চলে যা। নদী চলে গেছে, আর ভয় নেই। এবার আমরা বনের মধ্যে গিয়ে এবার বনের মধ্যে গিয়ে ব্রাহ্মণকে খুঁজছে। হরিব
মালা দিতে চলে গেল। এবার বটুকে বলছে কৃষ্ণ কানাই, বটু আজকে আজকে না আমাদের রায়ধনী এবং তার সঙ্গীগণ এত ভালো ভালো সেবার আয়োজন করে এনেছে, আজকে তুই আমাকে সাজিয়ে দে, আজকে আমি পুজো করবো। এই তুই কি পুজো পারবি নাকি? আরে পারবো কি বলছিস, একটু সাজিয়ে দে না, আজকে আমি পুজো করবো। ঠিক আচ্ছা, আছে? বাড়ি যাই পড়াই। এবার ব্রাহ্মণকে সাজাতে লাগে। এদি মোবাইল দাও তো, মোবাইল দিক তাক। এবার বনের মধ্যে প্রবেশ করে ব্রাহ্মণ সাজলেন, কৃষ্ণ কানাইয়া বটু সাজিয়ে দিল। এবার বনের মধ্যে ঢুকে কি করলেন? হরি বল। এবার বনের মধ্যে ঢুকে বলছে, এবার তারে দেখি মন সুখে এলাই মাথা রেখে, আরে দেখে মনের সুখে এলাই মাথাকে, আরে দেখে মনের সুখে এলাই মাথাকে, আরে দেখে মনের সুখে এলাই মাথাকে, আরে দেখে মনের সুখে এলাই মাথাকে। এবারে রসিক নগরে রাসিক সাগরে ধরলো কেমন রে, ধরলো কেমন রে। রসিক নগরে রসের সাগরে ধরলো কেমন রে, ছেড়ে ধরলো কেমন রে। এবার বাজে পাটা ভালো ভোলা ঘোষাঘুষি করে, আরে কলে মোটা ভালো মোটা পয়সা খুশি করে। তাকে জানো তাকে চাপতি আছি করে রে, ক্ষতি করে। মোটা মোটা পয়সা কোটিয়ারি মারে রে, কোটিয়ারি মারে। হইয়া দুটি আইলা দেবে ঘরে, দৈলপতি হইয়া গতি আইলা দেবে ঘরে। পুজোর সেজরে দেখে কি তোর মন চঞ্চল করে গো, মন চঞ্চল করে। ওনার সঙ্গে দেখে মনে মানুষের নিজের পারে গো, মানুষের নিজের করে। এবার ফিরুন লাডু দেখি বটু পাহে বারে বা, আরে ফিরে না রোজতে বটে কাজে বারে বা। আরে ও বটে। ওই দেখো ওই দে মামা, ওই যে গেঞ্জি পরা ওই দে মামা, এই সুদা সোজা মামা আছে নীরব। আরে আমি এই একটা খেয়ে দেখি, এত কিনে লাড়ু মন মানছে না। আরে একটা দিবি না, একটা খেয়ে দে, একটা খেয়ে দেখি, একটা দেখি। ওইটা আনকমন আছে, ওই লাড়ুটা আনকমন, এটা কখনো দেখি নাই। ওইটা একটা খেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইদিকে সখীগণ আরো নিয়ে আসছে, যাও দেখে এসো। আরে দেখে যা। কি রে বটু, একটাও দিবি না? হ্যাঁ কখন দিবি? বলছিলাম আমার রাজধানী সখীগণ নিয়েছে, একটা খেয়ে দেখি তারপরে পুজো করবো। কখন হবে? মামার ডাকবে। কখন পুজোর পরে? পুজোর পরে কি তোর মাথা খারাপ হয়ে গেছিল বটু? হ্যাঁ তো ভক্ত, এর মধ্যে যে আমি পাবো মাথা খারাপ? আগে আই, অনেক ভক্ত, আগে একটা দে না রে। কখন হবে? হ্যাঁ মামার পাওনি। পুজোর পরে তো আমি পাবো না। সবাইকে দেওয়া হবে, তারপরে তোমাকে দেবো। হবে না, আগে বল। আমি পুজো করার পরে আগে আমাকে দিবি, তারপরে সবাইকে দিবি। যা ডাক দে মামা, করে ডাক দে। কি? না হবে না, তাহলে আমি আগে একটা খেয়ে দেখি। তাহলে বল, পুজোর পরে আগে আমাকেই দিবি। কি? পুজোর পরে তোমাকে দিব, তারপর সবাইকে দিব। এই এই আরে না বড় বড় ক্ষীরের লেবু, ওর তো আর সইছে না। আরে বড় কেন রে? এত বড় বড়, কিছু আছে নাকি? এত বড় বড় ক্ষীরের লাড়ু, ওই যে মামা। ও এত বড় বড় ক্ষীরের লাড়ু। আসো যাও ও তাই তো না।
যাও মামার সাথে যাও ছোট মাছ ইচ্ছা ও এই ব্যাপার, এতগুলো পাহাড়ের সমান সমান ছেলে লাগবে, কিন্তু এখন ছোট ছোট, ঠিক আছে, পুজো পরেই হবে, হ্যাঁ? লাড্ডু দেখি বটু বাহে বাহে বা। তীরে লাড়ু দেখে বটু বাহে বাহে বা। তীরে লাড়ু দেখে বটু বাহে বাহে বা। আরে আজ থেকে পূজা দিতে রোজ লাগিয়া দিল লাগিয়া। জানি বিনোদিনী মদক দিলা করে, হসজানি বিনোদিনী মদক দিলা করে। এবার জানি বিনোদিনী মদক দিলা করে, হসজানি বিনোদিনী মদক দিলা করে। এবারে মদক খেয়ে বটু যেন ঝলমল ঝলমল করে, ঝলমল করে। মদক খেয়ে বটু যেন ঢুলমুল ঢুলমুল করে, ঢুলমুল ঢুলমুল করে। আরে বেটা কি হইছে রে? কিছু খাইছে না? আসলে মায়ের আমি কিন্তু নয়, আমি নয়, আমি নন্দিনী নয়। কিন্তু রাধারানী জানে 23 জন সখার মধ্যে 23 জন গোয়ালার ছেলে, একজন ব্রাহ্মণ সন্তান, ডাক নাম বটু, ভালো নাম হল মধুমঙ্গল, ভালো নাম হলো মধুমঙ্গল, ডাক নাম বটু। এই বটুর কথা আমার রায়ধনী জানে, তাই মদক একটা আগেই নিয়ে এসেছিল, ওই মদকটা বটুকে দিয়ে বসিয়ে রেখেছে। কারণ কৃষ্ণ তো ব্রাহ্মণ সন্তান না, হ্যাঁ, গোয়ালার ছেলে, সে তো পুজো জানে না বাবা। একটা ব্রাহ্মণের ছেলে যে পুজোটা করতে পারবে, অন্য কেউ কিন্তু এরকম করে পুজো করতে পারবে না, সে যতই ব্রাহ্মণ সাধক না কেন পারবে না। বলে আমি তো পারবো না, পুজোটা তো তোকেই করতে আমি বলবো। এই না মদকে বসে রেখেছে, সতীরাম বলে কি আগে দেখছি এটা কৃষ্ণ কানাইয়া। রাধা গোবিন্দকে এবার যুগল করে দাঁড় করিয়ে একটা ঝুলনা নির্মাণ করে ঝুলনা খেলা, হরি বল। এবার রাধা গোবিন্দ আমাদের ঝুলনা খেলবে, আপনারা সকালে উলোধনে জয়ধ্বনি দেবেন, রাধে রাধে। ঝোলে রাই কিশোরী ঝোলে রাশে বিহারি, সবাই সবাই ঝোলা ডোলা। রাধে রাধে। ঝোলে রাই কিশোরী দোলে গানে বিহারে, ঝোলা ডোলায় মাথার গৌরী সিধারে, ঝোলে রাই কিশোরী ঝোলে রাশে বিহারি, ঝোলা ডোলায় রাধার ভাবিছি ধরি। ও ললিতা ও বিশাখা ঝুলপুলা তুলিয়ে, ও ললিতা ও বিশাখা ঝুলন দোলায় দাও দুলিয়ে। ললিতা ও বিশাখা ঝুলন দোলায় দুলিয়ে, আরে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলায় দাও দুলিয়ে। আর রাধা শোনে প্রেম আলাপনে, রাধা শোনে প্রেম আলাপনে, আরে ঝুলন দোলায় দাও দুলিয়ে। তুমি রায় কিশোরী তুমি নাচবি হরি, ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি। তুমি রায় কিশোরী তুমি নাচবি হরি, ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি। ঝুলে রায় কিশোরী ঝুলে রাস বিহারি, ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি। আরে ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি, ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি। আরে ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি, ঝুলন দোলায় রাধার ভাবিছি ধরি। ঝুলন দোলায় ভাবিছি ধরি।
খেলা হয়ে গেলে আবার তোমাদের নৃত্য। যেদিকে একটু ভালো আমার একটু পেছনে দাঁড়িয়ে এদিকে একটু বসবে, হ্যাঁ দিকে যাও মামানি ওইদিকে বসো। হরি বল, বাবাদেরকে একটু পেছনে দেয় জানি তাই। সামনে এসে বসলো রে ভিডিও করার টেক্সট মাই জানি তাই। হ্যাঁ না আচ্ছা দিচ্ছে এটা হয়ে গেলে দাঁড়াও জানি তাই। হরি বল, এই যে মায়েরা আপনারা কি উলুধ্বনি করবেন কি করবেন না? আপনাদের উলুধ্বনি যদি হয় তাহলে আমাদের যুগল নৃত্য হবে, না আমরা রাসে নৃত্য করবো। এই উলুধ্বনি যতক্ষণ থাকবে আমাদের নৃত্যটাও ততক্ষণ থাকবে। হ্যাঁ, প্রচন্ড গরম তো একটু কম কম করে করবো। জানি তাই। রিব শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী গাটা কম শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী ওই না শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরে নবীন কিশোরী নবী নবীন কিশোরী গো নবীন কিশোরে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে রায় দাঁড়ালো নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে রায় দাঁড়ালো নবীন কিশোরী গো নবীন কিশোরে ও রাধে গো রাধে 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 গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে রায় দাঁড়ালো নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে রায় দাঁড়ালো নবীন কিশোরী গো নবীন কিশোরী রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো
নবীন কিশোরী শ্যামের বামে নয়নের আলো নবীন কিশোরী গো নবীন কিশোরী ও রাধে গো 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 শ্যামের বাবা শ্যামের বাবা শ্যামের বাবা শ্যামের বাবা শ্যামের বাবা রাজা রালো নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বাবা রাজা রালো নবীন কিশোরী গো নবীন কিশোরী ভক্তগণের সবাই দিলে তাই করো তালি গো গাই কুমুর ধনে ভক্তগণ সবাই মিলে গাই কুমুর ধনে গো গাই করো তালে ভক্তগণের সবাই মিলে গাই করো তালি গো গাই কুমুর ধনে আর ভক্তগণ সবাই মিলে গাই করো তালি গো গাই কুমুর ধনে সবাই মিলে গাই করো তালি গো গাই করো তালি ভক্তগণ সবাই মিলে গাই করো তালি গো গাই কুমুর ধনে ভক্তগণ সবাই মিলে গাই করো তালি গো গাই ভক্তগণ সবাই মিলে গাই কুমুর ধনে গো গাই কুমুর ধনে ভক্তগণ সবাই মিলে গাই করো তালি গো গাই কুমুর ধনে ভক্তগণ সবাই মিলে গাই কুমুর ধনে গো গাই কুমুর ধনে রাধে রাধে। এবার পাশা খেলা, শুধু সূর্য পূজা হয় নাই, সূর্য পূজার সঙ্গে হোলি খেলা, পাশা খেলা, সিঁদুর খেলা, ফুল তোলা খেলা, সবগুলো খেলা হয়েছিল। এবার পাশা খেলা, যারা নৃত্য করবে শুধু তারা দাঁড়াবে। হরি বল, মারে উলুধ্বনি। আজি পাশা খেলবো রে আজি পাশা খেলবো রে চলে তো মানুষরে চলে তো মানুষরে একে নাপিয়েছি রে একে নাপিয়েছি রে এই রে ভুবন আজি পাশা খেলবো রে মাঝি পাশা খেলবো রে স্বামীর
আজ ঘড়ি খেলবো রে সব তোমারই সনে এত পেয়েছি তোমায় নিয়ে বনে হলিয়ারে হলিয়ারে হো 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 হলিয়ারে হলিয়ারে হো হো হুলিয়ারে 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 হো 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 হুলিয়ারে হুলিয়ারে হো হো হুলিয়ারে হুলিয়ারে হো 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 আজ হলি বলে তোমারই সঙ্গে একলা পেয়েছে তোমায় বৃন্দাবনে আজ হোলি খেলবো রে তোমারই সনে এত পেয়েছি তোমায় নিয়ে বনে খেলবো রে তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিয়ে বনে একলা পেয়েছি তুমি পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি তো পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেটা পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেটা পালাইয়া যাবে কোথায় ফিরিয়া দেখো চোখি কোণে আজ হোলি তোমারই সনে তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিয়ে বনে আজ হোলি খেলবো রে তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিয়ে বনে তোমারই সনে হরিবল রাশি আবার অনেক নৃত্য আছে রাশি সবাই আসবে কারণ তোমরা নৃত্য করছো এদিকে আমার মাসি পাকা বাতাস করছে তো রাত্রিবেলা আর লাগবে না এদিকে দুষ্ট লোকের অভাব নাই জটিলা কুটিলা ভুবনে গিয়ে বলতে নাই যে ইস্যু এই, জটিলা গেল কই? জানি না জটিলা কুটিলা ভুবনে গিয়ে বললেন এই যে বুড়িমা দেখো তোমার বৌমা ভানু পূজা নয় কানু পূজা করছো এই বলে ছুটতে ছুটতে আস থেকে জটিলা বুড়ি জটিলা যখন আসছে সুখ শাড়ি এবং সুখ শাড়ি পাখি এবং শেখর তার সতর্ক করে দিলেন সখীগণ তোমরা পুজোয় বসে যাও ওই যে কৃষ্ণ বাদুলি তারা আসছে হরিব এবার কি করলেন কি করছে আয় বাবা আয় বাবা জটিলা এসে বলছে কি গো এখনো পূজা হয় নাই বৌমা আবার গেল কোথায় এখনো পূজা হয় নাই বলে কোন দেবতা বলছে হবে কি করে তুমি তো ঠিক মতো ব্রাহ্মণকে দক্ষিণা দাও না হ্যাঁ হরিব দক্ষিণা দাও না কেন আর ব্রাহ্মণ নাই তাহলে দেখি মনে সখী আই যে রাধে রাধে এবার বললেন বলো জটিলা হয়ে গেল কোথা গেল বনু কুন্দলতা কহে তোমার কথাই গেল কটু গো কথাই গেল কটু আর ব্রাহ্মণ নাই আছে আরো এক ব্রাহ্মণ আছে গর্গমণি শিষ্য এবারে জটিলা হয়ে তারে আনা হয় অবশ্য গো আনা হয় অবশ্য এই যে, তাড়াতাড়ি পুজো করে নিয়ে ঘরে ফিরে এসো এবার সবাই মিলে পুজোয় বসে গেলেন মায়েরা সকলে ফুল জল তো নিয়েছেন হাতে হ্যাঁ সকলে দক্ষিণাও দিয়েছেন দক্ষিণা যারা দেবেন না বাকি পড়লে ডাবল হয়ে যাবে আগামী বছরের জন্য বাকি না রাখাই ভালো যদি আমাদেরকে দেওয়ার জন্য তো হয়তো পাচ্ছেন না কমিটি দাদাদেরকে দিয়ে যাবেন হ্যাঁ রাধে রাধে বাকি রাখতে হয় না হরিবল রাধে রাধে আজে এইবার আমরা সূর্য পূজায় বসে যাব সকলে ফুল জল তো নিয়ে এসেছেন বাবারা কেউ যেন মনে করবেন না মায়ের আর একটা কথা বলি সিঁদুর খেলাটা একটু আগে ছিল কিন্তু আমি দেই নাই কেন জানেন আপনারা পাড়াপাড়ি করে সিঁদুরগুলো ফেলে মঙ্গলের জায়গায় অমঙ্গল ঘটে দেন এই জন্য সিঁদুরটা আমি আগে খেললাম না একটু আগে খেলতে হতো খেলি নাই সবার শেষে আপনারা সিঁদুর খেলবেন কাকু একটা কথা বলেছিল কারণ আমরা মঙ্গলের জন্য এখানে এসেছি কিন্তু এই সিঁদুরটা যখন পায়ের নিচে পড়ে যায় কি হবে অমঙ্গল হবে না একটা নুপুর যতই দামি হোক পায়ে থাকে কিন্তু 5 টাকা 10 টাকার একটা সিঁদুরের কৌটা মাথায় থাকে তাহলে সে বড় পায়ের নিচে পড়লে এই জন্য একটু পরে আপনারা সিঁদুর খেলবেন আসর থেকে নেমে যাওয়ার পরে হ্যাঁ রাধে রাধে এবার আমরা পুজোয় বসে যাব আমি কিন্তু ডিজিটাল
ব্রাহ্মণ কি এখানে কেউ আছেন পুজো করার জন্য? থাকলে করতে পারে। কাকু, আচ্ছা হইল। ও কাকু, আসেন আসেন, পুজো পুজো বসেন। এবার আমার কাকু পুজো করবে, কারণ আমি হলাম ডিজিটাল ব্রাহ্মণ আর এটা হলো অরিজিনাল ব্রাহ্মণ। এই জন্য পুজোটা আপনাদের যাতে মঙ্গল হয়, ভালো হয়, সেটাই বলছি। এই এই কাকুর জন্য বিশেষ করে আমার এখানে আসা। বারবার বলছি যেতে পারবো না একটা প্রোগ্রামে, বারবারই বলে মা তোমাকে আসতেই হবে। আসলে নিজের মেয়েকে যেমন ভাবে কথা বলে এরকম করে গালি দিয়ে কথা বলেছি। হরে কৃষ্ণ। আমার কীর্তনের অনেকটাই ব্যাঘাত ঘটে গেছে বাবা, আপনাদের চরণে আমার ধন্যবাদ। প্রচণ্ড গরম, আপনাদের অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ। রাধে রাধে। আগে দেহ শুদ্ধি করতে হবে সর্বপ্রথমে। তা আমি তো দেহ শুদ্ধির জল সবাইকে দিতে পারবো না, নিজের মনের অন্তরের জলটা নিয়ে করবেন এবং ওই মন্ত্রটা দেহ শুদ্ধি করবেন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ জশয়ে কুণ্ডলিকাক্ষণ সভাজ্য অভ্যন্তরং সূচি নম সূচি নম সূচি নম সূচি এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম সূচি নম সূচি নম সূচি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভূপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে। হরে কৃষ্ণ। আচ্ছা এবার পুজো হোক, দক্ষিণে মক্ষিণে কিছু দেবেন। আমি কিন্তু জাতি ব্রাহ্মণ, মহাপাপ। দক্ষিণে পূজা করতে এসে দক্ষিণে যদি না দেন তাহলে কিন্তু মহাপাপ হবে। আরে 2 4 না দেবেও দেবেন। হরে কৃষ্ণ। আমিও তো মিষ্টি না পা আনতে যাচ্ছি গাটা গরম গেছে। এবার পুজো সমাপ্ত হল। এবার হবে আরো, তাই তো? এবার আরো কি করবে? আমার সহপাঠী ব্রাহ্মণ, আমার পুজো হয়ে গেছে, এবার আরতি করবো। আর দয়া করে কেউ আবারও আপনাদের চরণে আবার হাত দিলাম। সবাই মিলে হরি বল। রাধে রাধে। সকলে হাতে ফুল লয়ে এসো সচন্দন গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরু ভয় নমঃ। এসো সচন্দন গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরু ভয় নমঃ। এসো সচন্দন গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দ